হাই, এই বড় বড় লঙ্কাগুলো দিয়ে বানাবো পুরভরা লঙ্কার চপ। আমি কিন্তু এটা প্রথম বানাচ্ছি আর প্রথম খাচ্ছি। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু ভালোই লেগেছে। তো প্রথমেই দেখতে পারলে যে লঙ্কাগুলোর মাঝখান থেকে চিড়ে নিয়ে আমি ভেতরের সমস্ত বীজগুলো বের করে নেব। আর সাথে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, যেটা আমি পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, গোটা জিরে, আদার সাথে ভালো করে মেখে নিয়েছি। আমি আর কড়াইতে তেল গরম করে পুরটা নেড়ে নিইনি, এইভাবেই সেদ্ধ আলুটাকে, মাখা আলুটাকে আমি লঙ্কারগুলোর মধ্যে ভালো করে ভরে নিয়েছি। তোমরা কিন্তু চামচ ইউজ করো, আমি ভুলে ভুলে হাত দিয়ে ইউজ করে আমার হাতে তো বড্ড জ্বালা করেছে কিছুক্ষণ। এইভাবে প্রত্যেকটা লঙ্কার মধ্যে পুর ভরা হয়ে গেলে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব, যার মধ্যে আমি পরিমাণ মতো বেসন দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন দিয়েছি আর হলুদ দিয়েছি। ঘরে চালের গুঁড়ো ছিল না, তার জন্য আমি দিতে পারিনি, এর মধ্যে চালের গুঁড়ো দিলেও ভালো লাগতো। জল দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। তারপর আমি একে একে কড়াইতে তেল গরম করে ভালো করে ওই লঙ্কার চপগুলো এক এক করে ভেজে নেব। সন্ধেবেলায় কিন্তু এরকম চপ হলে মন্দ হয় না, তাই না? শীতকাল, তারপর মধ্যে যদি হয় লঙ্কার চপ, তাহলে তো মজাই মজা। তোমরা যারা যারা এখনও খাওনি, একদিন কিন্তু বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আমি যেমন বানানোর জন্য প্রচণ্ড আনন্দ ছিল, আবার খাওয়ার জন্য তো খুব এদিকে মানে আসো। উৎসাহ ছিল আমার যে কেমন হবে খেতে। কিন্তু একদম রেজাল্ট কেমন লাগছে আদৌ? সাকসেসফুল, খুব ভালোই লেগেছে আমাদের খেয়ে। আর ভালো লাগছে গরম গরম চপ সত্যি? দেখে বুঝতেই পারছো কেমন লেগেছে, একদম মচমচে। ভালো। টাটা। তো জানিও কেমন লাগলো রেসিপিটা। বাই।